ভিখারির বাচ্চাগুলোকে কি শিয়ালদা স্টেশনে ঝামেলায় জড়ালেন অভিনেত্রী কাঞ্চনা। যদিও তিনি তার নাম বলছেন স্বপ্না মণ্ডল। তুই তো বড় নেতা হয়ে গেছিস রে। ঠাকুমা তুমি ভুল ভাবছো। আরে আমি নেতা মন্ত্রী কিছু হয়ে যায়নি। আরে ভিডিওটা দেখলাম আসছে সামনে, তাই ভাবলাম ভিডিওটা একটু তুলে ধরি, ঠিক আছে, যে আসল রহস্যটা কি, আসল গন্ধটা কোথায়। আগে না তুই সুপারি চুরি করে বেড়াতিস। আর এই ঝামেলাটা হয়েছে টাকার জন্য। টাকা হয়তো ধার নিয়েছিল, সে টাকাটা সময় মতো দিতে পারেনি, যার কারণে বাড়া আজকে এই অবস্থা, এত বড় ঝামেলা। দেখো, হতেও পারে এটা কোনো আপকামিং সিরিয়াল বা সিনেমা শুটিং চলছে, ঠিক আছে, বলা তো যায় না বাড়া। মানে আজকালকার যা হচ্ছে, মানে কি আর বলবো। দেখো বাড়া, একটা অসহায় মানুষকে এইভাবে সবাই সামনে অপমান করছে আর বাকিরা সবাই দেখছে না, মানে এটা মানা যায়? হতে পারে এটা? কোথাও যেন মনে হচ্ছে না যে এটা একটা কোনো সিরিয়াল বা কোনো মুভি শুটিং চলছে। হ্যাঁ, ঠিক তো, আমারও সেটাই মনে হচ্ছে, ঠিক আছে, যেটা কোনো কোনো মুভি বা সিরিয়ালের প্রমোশন চলছে, আর না হলে মানে শুটিং চলছে, ঠিক আছে। তো যাই হোক না কেন, কিন্তু এতটা রিয়েল দেখাচ্ছে যে টাকার জন্য একটা মানুষকে এটা ঠিক না, এটা ঠিক না। দেখো বন্ধু, এবার থেকে একটা কথা বলি, ঠিক আছে, টাকা পয়সা ধার দিলে দেখে শুনে ধার দিবে, ঠিক আছে, মানে যেমন আদায় করার মতো ক্ষমতা থাকে, নাহলে কিন্তু এরকম অবস্থা হবে, বুঝতে পারছো তো? না মানে এই যে চিৎকার চেঁচামেচি করার ক্ষমতা আছে তো, তবেই তুমি টাকা ধার দিলে, তবেই তুমি টাকা ফেরত নিতে পারবে, নাহলে তুমি পারবে না, ঠিক আছে। টাকা নেওয়ার সময় তো নিয়ে নেবে, কিন্তু দেওয়ার সময় ভুলে যাবে কিন্তু। হ্যাঁ, একদম, যদি ক্ষমতা থাকে তবেই টাকা ধার দেবে, নচেত কিছু টাকা দিয়ে কালটি মারো, মানে দেখে শুনে দিও, ঠিক আছে। দেখো, এরপরে একটা কথা বলি, যে যার দিবে সে তার ব্যক্তিগতভাবে দেবে, ঠিক আছে। চলো, টাটা, বাই বাই।